আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলে আসলাম ছাদে সকালের একটু ঠান্ডা বাতাস খেতে আর একটু সবুজ নিয়ে চোখ জুড়াতে। তো এইদিকে দেখলাম আমার ছোট্ট বাবু আম গাছটা একদম আমের মুকুলে মুকুলে ভরে আছে। আর এখন দেখা যাচ্ছে কি সব গাছে কাঁচা পাকা আম, আর কিছু কিছু গাছে তো আম নেই এমন অবস্থা। আর আমার গাছে এখনও মাত্র মুকুল ধরেছে। অন্যদিকে ধান্যমরিচ, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় বলি, সেই ধান্যমরিচের গাছে ঝুমকো ঝুমকো ফুল এসেছে। তো দেখা যাক মরিচ কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করব। নিচে চলে আসলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। আর আমার সাথে ছাদে ছিল আলিফ। ও আজকে সকাল থেকে রাতের ভিতরে ওর কাজের সব শিডিউলগুলো আমার সাথে শেয়ার করলো। ও তো সাধারণত সকালবেলা আমার ছাদে যায় না। তো আয়াতও ছিল ছাদে, আর আয়াত সামনের ছাদে ছিল। ও এখানে আসতে আসতে ওকে আর ভিডিওতে নেওয়া হয়নি। তো আজান নিচে ছিল, যেহেতু এবার এসএসসি পরীক্ষা, তো পড়া নিয়ে মশগুল ছিল। তো অন্যদিকে আমি এসে মিষ্টি পরোটা বানিয়ে নিলাম আর কিছু নর্মাল পরোটা বানালাম। এদিকে মিক্স একটা সস দিয়ে সবজি ভাজি করেছি, ওদিকে আরেকটা ভাজি করেছি, আলাদা রকমের দুইটা ভাজি। দেখা যাক কে কী দিয়ে পরোটা খায়। আর মিষ্টি পরোটা বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, সবগুলো রাউন্ড রাউন্ড বানিয়ে ফেলেছি। একটা পর্যায়ে এসে আয়াত বলল, আম্মু মিষ্টি পরোটা খেয়েছি অনেক দিন হচ্ছে। তখন ভাবলাম 4টা পরোটা নিয়ে একটু ভাজ করে বানানো যাক। আসলে অনেক মচমচা হয়, পরোটাটা খেতে ভালো লাগে। অনেক সময় দুধ চিনির পরোটা বানাই, আবার অনেক সময় দেখা যায় কি শুধু চিনি দিয়ে পরোটা বানাই, অনেক সময় আবার একটু ভেতরে ঘি আর কুচনো নারকেল দিয়ে পরোটা বানাই। এক সময় এক ধরনের। তো অন্যদিকে ছাদ থেকে আমি বেশ কিছু বেগুন আর মরিচ ছিঁড়ে এনেছি, সেগুলো একটু সাজিয়ে গুজিয়ে আলাদা করে রাখলাম। আর এদিকে গতকালকে আমি কিছু আম কেটে 4 টুকরা করে হলুদ লবণ দিয়ে রোদে শুকিয়েছিলাম 2-3 ঘন্টার মতো। তারপর সারা রাত এগুলো রেস্টে ছিল, এগুলো থেকে পানি ঝরিয়ে রেখে এখন সেই আমগুলো দিয়ে আজকে আচার বানিয়ে নিচ্ছি। আমি যেহেতু বাহিরে যাব, একটু বাজার করতে হবে, তো সেজন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর আমের আচারটা তো চুলার আঁচ একদম ছোট করে দিয়ে বানাতে হয়। তো পারফেক্ট আমের আচার সারা বছর জুড়ে খাওয়া যায়, কিভাবে বানানো যায় সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আগে থেকে শেয়ার করা আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। বড়ির আচার, আমের আচার, জলপাইয়ের আচার, অনেক কিছু রেসিপি শেয়ার করা আছে। তো এদিকে আমি আচারটা চুলা ছোট করে বসিয়ে বাচ্চাদেরকে দেখতে বলে আমি বাজারে ছুটলাম, আর বাজার থেকে নিয়ে আসলাম টুকটাক কিছু বাজার। আর এখানে আমার ভীষণ পছন্দের, আমার আর আয়াতের ভীষণ পছন্দের নোনা ইলিশ মাছ, এগুলো লাউ পাতা দিয়ে বড়া করব। আর এদিকে কিছু কলম, ম্যাজিক মশলা, কাঁচামরিচ, ধনেপাতা, একটা লম্বা লাউ। এই ধরনের লাউটা মজা লাগে না, সবুজ কালারের গাঢ় সবুজ লাউটা একটু মজা বেশি, তবে সেটা পাইনি। একটু ধনেপাতা, পটল, 2টা বেল। আর কার মাথায় ফাটাবো বেল বলেন তো? ন্যাড়া মাথা নাকি বেল তলায় যায় না, নিজের মাথায় ফাটিয়ে নিই। মিষ্টি কুমড়া এনেছি, পাকা মিষ্টি কুমড়া খুঁজেছি পাইনি, তো এটা কাঁচা মিষ্টি কুমড়া। এই ধরনেরটা আমার ভালো লাগে না, কাঁচা হলে একদম কচি কাঁচা হলে ভালো। তো এদিকে ধুন্দুল ছিল, আর ছিল শশা। আর শশাটা কেনা ছিল না, ধুন্দুলটাও কেনা ছিল না। শসা, ধুন্দুল এগুলো, আর এই যে কলমি শাক, পাশাপাশি আরেকটা পাঁচমিশালি শাক যেটা আমি কেটে রেখেছি, এগুলো আমি গিফট পেয়েছি, অন্য সবজি বাজারে এনেছি, সেগুলোর সাথে এগুলো শেয়ার করলাম। কলমি শাক কিন্তু এখনও ভেজা ভেজা রয়ে গিয়েছে, পানি থেকে তোলা হয়েছে। তো এই তো এদিকে আমি বাহিরে গিয়েছিলাম, সেখান থেকে টুকটাক কিছু জিনিস এনেছি সবজি বাজারের পাশাপাশি। কুচুর মুচুর খেতে হয় দুপুরে ভাত খাওয়ার পরে। এখানে কিছু নোনতা বিস্কিট এনেছি, এই নোনতা বিস্কিটটা, নোনতা নিমকিটা আমার খুব পছন্দ। আর ঝালমুড়ির চানাচুর, আর এদিকে ড্রাই কেক, আর কি একটা লাড়ুর মতো যেন এসেছে, পপকর্নের গুঁড়া দিয়ে করেছে মনে হয়, এটা প্রথমবার খাবো। এদিকে পেয়ারা এনেছি, আর পেয়ারাগুলো দেখে আমার ছাদ বাগানের পেয়ারার কথা মনে পড়লো। অনেক বড় বড় হতো ছাদ বাগানের পেয়ারা, 3 জাতের পেয়ারা ছিল, কিছুই এখন নেই। তো এইগুলো দেখছিলাম, আর এখন আমি এদিকে চলে এসেছি। বাহিরে যাওয়ার আগে আমি ছাদ থেকে ডাঁটা শাক তুলে এনেছিলাম, আর সেই ডাঁটা শাকের পাতাগুলো ভর্তা করে খাবো, সেগুলো সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে ডাঁটাগুলো রান্না করেছি মাছ দিয়ে, টমেটো দিয়ে। এটা খেতে এতটা মজা হয়েছে, তবে খুব অল্প তেলে, এটা পাতলা ঝোলে রান্না করলে খুব ভালো লাগে। আমার মা রান্না করতো, আমার ভীষণ পছন্দ। এদিকে তিতা করলা ভাজি করেছি, আলু, গাজর আর তিতা করলা মিক্স করে একদম ভুনা ভুনা। এটা আমার ছেলেরা 3 জনে খায়। একসময় ওরা তিতা করলা ভাজি ভীষণ ভয় পেত, এভাবে ভাজি করে দিলে এত মজা, এটা বুঝাই যায় না যে কী ভাজি। এটা সত্যি শুধু তিতা করলা ভাজি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। তো এই যে ডাঁটাটা রান্না করে নামিয়েছি, ঝোল কিন্তু একদম বসা বসা হয়ে গিয়েছে, এটা খেতে এত মজা। তো
এইদিকে মাছ রান্না করেছিলাম, এগুলো একদম চুলায় বসিয়ে রেখে টানিয়ে ফেলেছি। আর এদিকে কাচকি মাছ, এই তো এগুলো ছিল আজকে দুপুরের খাবারের মেনু। অন্যদিকে ভাত খাওয়ার আগে মিক্স ফ্রুট করে রেখেছিল আলীবাজান দুইজনে মিলে, এগুলো ভাত খাওয়ার পরে বাটিতে করে নিয়ে খাওয়া হবে আর কি। আসলে মাঝে মাঝে ইচ্ছে করে একটু ঠান্ডা কিছু খাই, তবে ঠান্ডার ভয়ে আবার ভয়ও লাগে। তো এখন হচ্ছে বিকালবেলা, চলে আসলাম ছাদে। ছাদ থেকে কাপড় ঢুকালাম, গাছে পানি দিলাম, আরও কিছু টুকটাক কাজ করলাম ছাদে। তারপর বসলাম আলিফের রুমে, ২ তলায় আলিফের রুমের জানালায়। আর এত সুন্দর আকাশ ছিল, আবহাওয়াটা এত সুন্দর ছিল। এত সৌন্দর্য দেখে কার মন খারাপ হয় বলেন তো? বুক ফেটে কান্না আসে, বুকের ভিতর জ্বালা করে, মনে হয় যেন কি নেই, অনেক বড় একটা শূন্যতা কাজ করে। কার বলেন তো? আমার কিন্তু এই সময়টাতে ভীষণ হাহাকার কাজ করে। কেন যেন, কার জন্য যেন খুব মায়া লাগে, কার জন্য যেন খুব পরাণটা পুড়তে থাকে, কাকে যেন মিস করি। সেটা কে বলেন তো? একজন না, অনেকজন হারিয়ে যাওয়া স্মৃতির পাতা থেকে এমন কেউ, যারা শুধু মাথার ভেতরে স্মৃতি হয়ে নাড়া দেয়, বুকের ভিতর স্মৃতি হয়ে নাড়া দেয়, কিন্তু চোখের সামনে খুঁজে পাই না। আমার মা বাবাকে মিস করি, আমি যেহেতু এতিম। তারপর ছোটোবেলার স্কুল লাইফের বান্ধবীদের মিস করি, কলেজের বান্ধবীদেরকে মিস করি, অনেককে মিস করি। দেখা যায় কি, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, চাচাতো ভাই বোনের সাথে কাটানো সেই ছোটোবেলার স্মৃতি। আমরা যেহেতু বাসায় থেকে বড় হয়েছি, বাসায় বিভিন্ন বাসা চেঞ্জের কারণে বিভিন্ন প্রতিবেশীদেরকে বাচ্চাদের সাথে বন্ধুত্ব হওয়া, সেই স্মৃতি সবাইকে হারিয়ে ফেলেছি। যখন আমি ফেসবুক দেখি, ঘুরতে থাকি, কোনো একটা বান্ধবীর কলেজ লাইফের যদি ছবি পাই, যদি আবার সে পুরনো বান্ধবীকে ফিরে পাই। একটা বান্ধবীকে পেয়েছি, আমার বান্ধবী হীরা, কিন্তু আর অন্য সবাইকে হারিয়ে ফেলেছি। আসলে হাহাকারটা অনেক নিষ্ঠুর। তো অন্যদিকে আমার ঘরে কোনো কিছু বলা ছাড়া এক মেহমান চলে আসলো ভাত নিয়ে। ফাতিয়া দিয়েছিল, ফাতিয়ার মানে জিয়াফতের ভাত নিয়ে চলে এসেছে। আমার কাছে ওরস মেজবানি আর জিয়াফতের এভাবে মোটা চালের বিরিয়ানিটা ভীষণ পছন্দ, তো নিয়ে এসেছে। এদিকে আমি একটু মুচমুচা কিছু খেতে ইচ্ছে করছিল বাচ্চাদের, ওদের জন্য নুডলস ফ্রাই করে দিচ্ছি। এটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। তো এটা কিভাবে বানাতে হয় রেসিপি কিন্তু অনেক আগে থেকে শেয়ার করা আছে। আমি যে রান্নাগুলো সাধারণত ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো রেসিপি আকারে দেওয়া নেই সেগুলো কিন্তু আমি একটু মুখে বলে দিই, আর যেগুলো রেসিপি দেওয়া আছে সেগুলো কিন্তু বলে দিই যে রেসিপি দেওয়া আছে। আমার চ্যানেলে শুরু থেকে অনেকগুলো রেসিপি দেওয়া আছে, কি নেই বলেন? রেসিপিতে সব কিছু ডিটেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে শুরু থেকে টেনে অনেক রেসিপি দেখে ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো এদিকে আমি নুডলসগুলো মাখা করছিলাম, অন্যদিকে ভাবছিলাম গত ভিডিওতে, যে ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি একটি বিয়ের সিন, যেখানে আমি বিয়ে খেতে গিয়েছিলাম ক্লাবে, সেই বিয়ের ফাইনাল লুকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিয়ে মানেই যখন একটা কনে বিদায়ের সময় হয়, তখন কনের মা আর বাবাকে দেখলে মনে হয় যেন নিজ হাতে নিজের কলিজাটা বের করে অন্যকে দিয়ে দিচ্ছে, এতটা কষ্ট লাগে। আর তো যা হোক, এখন সবার মনের কদর যদি সবাই করতে জানে আর কি। এখন তো ফেসবুক খুললেই বা যুগ যুগ ধরে শুনে আসছি যৌতুকের জন্য বউকে পুড়িয়ে মারছে বা এটা ওইটা। এখনও তো শুনছি যৌতুকের জন্য আমাদের এখানকার হাটাজারির 4 মাসের অন্তঃসত্ত্বা বউ কীভাবে আত্মহত্যাটা করে ফেললো। তো যা হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক, ভালো বোঝার ক্ষমতা দিক। নতুন জুটির জন্য দোয়া করবেন। हजारों चांद से भरा हो आसमां, लगे ऐसी कोई घड़ी है आ गई। हुआ रोशन है यूं मेरे दिल का शहर, कि जैसे जुगनू की टोली आ गई। हाँ, ख्वाबों का ख्वाब था, जन्मों का राबता, मंजिल कदमों की तो अब तो ही रास्ता। मैं हीर तेरी, हाँ हीर तेरी, तू राझड़ मेरा है रब से सोना, इश्क इश्क से साजन मेरा। मैं हीर तेरी, हाँ हीर तेरी, तू राझड़
आंसू आज से मेरे नैनों के हैं, मेरी तो हर खुशी तेरे चैनों में है। सांसें मेरी हो दिल तेरा मशहूर हो, नाता तेरा मेरा रब को मंजूर है।